থেকে কমপ্লেন আসবে, বাড়িওয়ালা লাথি মেরে বাইর করে দিবে। শোন, তোর যদি বেশি দরদ হয় তুই পাশে পাশে ওদের কানে তুলা গুজে দিয়ে আয়। পারলে তোর কানেও তুলা গুজে দে। পর পর গার গরু উল্টায় পর। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। চাকরিটা যেরকম তোর জরুরি সেরকম আমারও জরুরি। এখন আমাকে পড়তে দেয়, ডিস্টার্ব করিস না। সিনেমা মাসের পা নেই রে হালার গারের হালা। তুই যতবার পড়ছস আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে গা। এটাই হইতেছে জোরে পড়া আর মিনমিন করে পড়ার পার্থক্য। হ্যালো, কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি, বাদল দিনের প্রথম কদম ফুল। কয়দিন বাদে পরীক্ষা, চাকরি পড়া বাদ দিয়ে এখন উপন্যাস পড়লে চলবে? আমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষায় কদম ফুল চাই। কোথায় পাবো? কোথায় পাবেন জানি না, কিন্তু কদম ফুল আমার চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে? তাহলে জারুল হলেও চলবে। শুধু জারুল কেন, বকুল হলে ক্ষতি কি? ক্ষতি নেই। বুঝছি। কি বুঝছেন? বকুল আমার প্রিয়, আর আমি আপনার প্রিয় নই। তা নয়, সব ফুল আমার ভালো লাগে, সব ফুলকে আমি ভালোবাসি। সেদিন যদি বৃষ্টি না নামে, মেঘ না ডাকে, তবু আমি ভালোবাসায় বৃষ্টি নামাবো অঝোর ধারায়, একগুচ্ছ শুভ্র কদম ফুল হাতে নিয়ে। কথা দিলাম। দোস্ত, আশপাশে কদম ফুল কোথায় পাবো বলতো? তোর কি আমাকে ফুলের দোকানদার মনে হয়? তুই কদম ফুল কই পাবি সেটা আমি কি করে বলবো? বল না। লাগবে কদম ফুল, জরুরি ভিত্তিতে। বুঝছি, তুই রাবেয়াকে ফুল দিবি তাই তো? এইসব না বাদ দে, ক্যারিয়ারে ফোকাস কর। লাইফটা গুছাইতে না পারলে কোনো মেয়ে জুটবে না তোর কপালে। ক্যারিয়ারটা এস্টাবলিশ কর, এরকম অনেক কদম আলী তোর পিছনে পিছনে ঘুরবে। সামনে অনেক পরীক্ষা।